আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এই যে ডিসপ্লেতে যে মনোগ্রামটি দেখতে পাচ্ছেন, এই মনোগ্রামটি আমি আজকে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো যে কিভাবে এই মনোগ্রামটি তৈরি করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিওটি ভালো না লাগে একটি ডিসলাইক করে দিবেন। তো বন্ধুরা, আমরা কথা না বলে আমরা এখন ভিডিওর মূল অংশে চলে যাচ্ছি। এই লোগোটি তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে ইলাস্ট্রেটর সফটওয়্যার আছে, আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিব। আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আমাদের একটু ওয়েট করতে হবে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন হওয়ার জন্য। আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আমরা নতুন একটা পেজ নিয়ে নিব। আমরা নতুন একটা পেজ নিয়ে নিলাম। এখন আমরা ইলিপস টুলের মাধ্যমে আমরা একটা বৃত্ত নিয়ে নিব। তো আমরা মাউস ড্র্যাগ করে আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে একটা বৃত্ত নিয়ে নিলাম। এখন এই বৃত্তটাকে আমরা আরেকটা বৃত্ত কপি করে নিব। কন্ট্রোল অল্টার শিফট চেপে আমরা একটা বৃত্ত কপি করে নিলাম। দেখুন আমাদের দুইটা বৃত্ত হয়ে গেল। এখন আমরা এই বাহিরের অংশটুকু আমরা ফেলে দিব। আমরা বাহিরের টুক আমরা ফেলে দিলাম। কোনটার মাধ্যমে ফেলে দিলাম? এই যে দেখুন এখানে শেপ ব্লেন্ডার টুলস আছে। শেপ ব্লেন্ডার টুলসের মাধ্যমে আমরা অল্টার চেপে, আমি আবার দেখাচ্ছি, এই যে আমি শেপ ব্লেন্ডার টুলস এটা আমি সিলেক্ট করলাম। করার পর আমি অল্টার চেপে এখানে আমি এটা এভাবে টান দিয়ে আমি এটাকে রিমুভ করে দিলাম। এখন আমরা কি করব? এখন আমরা এটাকে আমরা কপি করে নিব। দেখুন এটাকে আমরা মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রোটেট যে টুলস আছে, রোটেট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রোটেট টুলসের পয়েন্টটা আমরা ঠিক এই বরাবর রাখবো। রেখে আমরা অল্টার ধরে মাউস ড্র্যাগ করে আমরা এভাবে টান দিব। তো দেখুন আমরা এভাবে টান দিলাম, আমাদের একটা কপি হয়ে গেল। এটাকে আমরা এখন মাউস ড্র্যাগ করে আমরা এভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর আমরা এটাকে স্টক কালার আছে, আমরা এটাকে ফিল কালারে করে নিব। আমরা ফিল কালার করে নিলাম। তারপর কাজটাকে আমরা গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর আমরা দেখুন এটাকে একটু ছোট করে দিচ্ছি। আমরা এটাকে অনেকগুলো কপি করতে হবে। তো কিভাবে কপি করব? যেমন ধরুন আমি এই পর্যন্ত যদি রাখি, এই পর্যন্ত রাখলাম, আমি এখানে কপি করব, অনেকগুলো কপি করব। অনেকে এইভাবে কপি করেন, এভাবে কপি না করে আমরা কিভাবে কপি করলাম দেখুন। আমি এগুলো আবার একটু ফেলে দিচ্ছি। তো আমরা এটাকে ধরে ঠিক এই বরাবর রেখে দিলাম, বা এই বরাবর রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বেশি চান তাহলে একটু বেশি রেখে দিবেন, গ্যাপটা একটু বেশি নেবেন। তো আমরা এখন এটাকে এভাবে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি করব? আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্টে চলে যাওয়ার পর একটু নিচের দিকে আসব। আসার পর দেখুন এখানে ব্লেন্ড লেখা আছে, ব্লেন্ড। আমরা এটাকে ব্লেন্ডে থেকে আমরা ডান দিকে গেলে এখানে ম্যাক লেখা আছে, আমরা এটাকে এভাবে ম্যাক করে দিব। দেখুন আমাদের অনেকগুলো আপস হয়ে গেছে। এখন এটা যদি আপনি কমাইতে বা বাড়াইতে চান, ধরেন আপনি যদি এখান থেকে একটু কমাবেন বা আরো একটু বাড়িয়ে দিবেন, তাহলে কি করবেন? এই যে টুলসের যে টুলস বার আছে, এখানে দেখুন এখানে একটা ব্লেন্ড টুলস আছে। এই ব্লেন্ড টুলসে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখুন ব্লেন্ড অপশন চলে আসবে। তারপরে এখানে আপনি প্রিভিউ দিয়ে এই বক্সে চলে যাবেন। এখানে তিনটা অপশন থাকবে, একটা হলো স্মুথ কালার, একটা স্পেসিফাইড স্টেপ, একটা হলো স্পেসিফাইড ডিস্টেন্স। ঠিক আছে, আমরা স্টেপ বাড়াবো। এখন এখানে আমাদের কয়টা আছে? এখানে আমাদের 12টা আছে। দেখুন এখানে 12টা শো করতেছে। আমরা যদি একটু গণে দেখি তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমরা উপরেরটা নিচেরটা বাদ দিয়ে যদি আমরা ধরি তাহলে আমাদের 12টা আছে। আমি এখান থেকে যদি আমি একটু বাড়াই, দেখুন তাহলে আমি যদি একটা বাড়াই তাহলে আমার ওখানে একটা বাড়তেছে, যদি দুইটা বাড়াই তাহলে ওখানে
2টা বাড়তেছে, তাই আমরা এই পর্যন্তই রাখি, 13টা রাখবো, তাই দিয়ে আমরা ওকে করে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এই অংশটুকু সেম থাকবে বা আরেকটু মোটা থাকবে, আর উপরের অংশটুকু আমরা চিকন করে দিব। ঠিক আছে, তো আমরা উপরের অংশটুকু কিভাবে চিকন করব, দেখুন আমরা এখন কোথায় চলে যাব, আমরা দেখুন একদম ডান সাইডে কর্নারে আমার দেখুন লেয়ার একটা বক্স আছে, লেয়ার বক্স। আপনি যদি এখানে যদি লেয়ার বক্স না থাকে, উইন্ডোজ থেকে এখানে লেয়ার বক্স সিলেক্ট করে নেবেন, অথবা কিবোর্ডের F7 চাপ দিলে আপনার এটা চলে আসবে। তো আমরা এখানে আসার পর দেখুন এখানে 3 ডট আছে, এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর একটা অনেকগুলো অপশন চলে আসবে, লেখা চলে আসবে, দেখুন চলে আসছে। আসার পর এখান থেকে দেখুন এখানে নিউ লেয়ার, নিউ সাব লেয়ার, তারপর ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে, ডিলেট সেকশন, অপশন ফর লেয়ার, ম্যাক রিলিজ, কিপিং মার্কস, এখানে ইন্টার আইসোলেশন ম্যাট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এন্টার আইসোলেশন ম্যাটটাই আমাদের কাজ করতে হবে, তো আমরা এটাতে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। যাই হোক, এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা এখান থেকে ম্যানুয়ালি কাজ করব। এরকম ক্লিক করার পর দেখুন উপরে এরকম একটা লেয়ারের একটা অপশন চলে আসবে। ঠিক আছে, আবার যদি এটা আপনি ক্লিক করেন তাহলে এটা চলে যাবে। তো আমরা যদি আবারও এখানে চলে যাই, তাহলে এখানে আসার পর আমরা এই অপশনটি এন্টার আইসোলেশন মোড, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এটা চলে আসছে। ঠিক আছে, তারপর আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে মাউস ড্র্যাগ করে এটাকে ধরে তারপর আমরা এটাকে ছোট করে দিব। আমরা এটাকে ছোট করে দিচ্ছি, দেখুন ছোট করে দিচ্ছি। তারপর দেখুন ছোট করে দিলাম। আমাদের এখানে মোটামুটি সাইজটা ঠিকই থাকলো, আর উপরে আস্তে আস্তে এগুলা ছোট হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখানে আমরা একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের আইসোলেশন মোডটা চলে যাবে। চলে যাওয়ার পর এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে নেব, এক্সপ্যান্ড করে নিচ্ছি। নেওয়ার পর দেখুন এখানে গ্যাপটা বেশি, এখানে গ্যাপটা বেশি, এদিকে আস্তে আস্তে গ্যাপগুলা কমে গেছে। আমরা সবগুলা গ্যাপ এক সমান করে দিব। সবগুলা গ্যাপ এক সমান করে দেওয়ার জন্য আমাদের কাজটা প্রথমে আনগ্রুপ করে নিতে হবে। এই যে আনগ্রুপ করে নিলাম, নেওয়ার পর এভাবে আবার মাউস ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এখানে অ্যালাইনে চলে যাবেন। অ্যালাইনে চলে যাওয়ার পর দেখুন এখানে ক্লিক করে দিবেন অ্যালাইনমেন্ট। আমরা এদিকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। দেওয়ার পর আমরা কাজটাকে আবারও গ্রুপ করে দিলাম। তো গ্রুপ করে দিলাম। তো আমরা মাথায় যদি এরকম একটা পাতা দিতে চাই, সেটাও দিতে পারবো। এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি। কপি করে নেওয়ার পর এটাকে আমরা এভাবে সোজা করে দেব। তো আমি সোজা করে দিলাম। দেওয়ার পর আমরা কাজটাকে আবারও কপি করে নিব, গ্রুপ করে নিব। তো বন্ধুরা, আমাদের এটা তৈরি হয়ে গেছে। আমরা যদি এখান থেকে একটা লাইন দিতে চাই, এটার ভিতর থেকে একটা লাইন বর্ডার দিতে চাই, তাহলে আমরা এখান থেকে ধরুন একটা পেন টুলের মাধ্যমে একটা লাইন দিয়ে নিব। একটা লাইন দিয়ে নিচ্ছি, লাইনটা একটু চিকন করে দিচ্ছি, ধরুন 0.6 দিয়ে দিলাম। তারপর আমরা এখানে আসবো। এখানে আসার পর আমাদের এখানে লাইনটা একটু আমরা মোটা করে দিব। এখানে লাইনটা আমরা মোটা করার জন্য এটাকে আমরা সিলেক্ট করব। যে দেখুন এটা হলো উইড টুলসের মাধ্যমে এভাবে সিলেক্ট করে জাস্ট এভাবে একটু টান দিয়ে মোটা করে দিবেন। জাস্ট একটু টান দিয়ে এভাবে মোটা করে দিবেন। তাহলে দেখুন আমাদের এই পাশটা মোটা আছে আর এই পাশটা চিকন আছে। আমাদের আরেকটু মোটা করতে হবে। আমরা এই পর্যন্ত মোটা করে দিলাম, এই পর্যন্ত মোটা করে দিলাম। ঠিক আছে, চাইলে এখানে আপনি আর কিছু অ্যাড করতে পারেন। এখানে যদি বাড়তি দিতে চান, এটা বাড়তিও দিতে পারবেন। একটু বাড়তি রাখুন, বাড়তি রাখলে হয়তো বা সুন্দর লাগবে। হ্যাঁ, একটু সুন্দর লাগবে। এটাকে আমরা একটু রাউন্ড করে দিতে পারি, কোনা এই যে রাউন্ড করে দিতে পারি। তো আমরা কোনাগুলো একটু রাউন্ড করে দিলাম, দিয়ে আমরা এটাকে কি করবো, এটাকে এক্সপ্যান্ড করে দেব। আমরা এই যে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করার পর দেখুন এটাকে আমরা এভাবে সিলেক্ট করে গ্রুপ করে দেবো। যে গ্রুপ করলাম। এখন আমরা কোথায় চলে যাব, এখন আমরা এটাকে দেখুন এই যে আমাদের ব্রাশ টুল, এই যে ব্রাশ টুল, এখানে আমরা এখানে চলে যাব। যে এটা যেমন একটা নতুন ব্রাশ আছে, আমরা এটাকে ফেলে দিচ্ছি। এটাকে ফেলে দিয়ে আমরা নিউ একটা ব্রাশে পরিণত করবো। তা নিউ ব্রাশে পরিণত করার জন্য দেখুন এখানে ক্লিক করলেই নিউ ব্রাশ লেখাটা দেখা যাবে। তো এখানে ক্লিক করে দেবেন।
দেওয়ার পর অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আর্ট ব্রাশ এটাতে ক্লিক করবেন, ক্লিক করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এই অপশনটি চলে আসবে। অপশনটি চলে আসার পর দেখুন এখানে অ্যারো মার্কের মাধ্যমে বিভিন্ন দিকটা দেখাচ্ছে যে এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, এটা নিচে থেকে উপরে যাবে, এটা উপর থেকে নিচে আসবে। তো আমাদের যেহেতু নিচে থেকে উপরে দেওয়া দরকার, তাহলে আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে দেখুন অ্যারোটা উপর দিকে চলে গেছে। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে অ্যারোটা নিচের দিকে চলে আসবে। তো আমাদের এদিকে দরকার, আমরা নিচে থেকে উপরে নিব, মানে নিচে মোটা থাকবে, উপরে চিকন থাকবে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর দেখুন এই ডিজাইনটাই এখানে একটা নিউ একটা ব্রাশ হিসেবে তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা একটা ইলিস্ট্রেটরের মাধ্যমে মাউস ড্র্যাগ করে একটা শেপ নিয়ে নিচ্ছি। যেমন ধরুন এই শেপটা নিয়ে নিলাম, এটাকে আমরা একটু সরিয়ে রাখতেছি এদিকে। এটা নেওয়ার পর এটাকে আমরা স্টকে পরিণত করলাম, এই হলো স্টক। তো এখন আমরা কি করব, এটাকে ডিরেক্ট সিলেক্ট টুলসের মাধ্যমে এই বাড়তি অংশটুকু ফেলে দেব। আমরা ফেলে দেওয়ার পর আমরা এখান থেকে আবার কাটার বা সিজার টুলের মাধ্যমে আমরা এখান থেকে এই পর্যন্ত কেটে দিব। এই পর্যন্ত ধরুন এই পর্যন্ত কেটে দিব, ঠিক আছে? এই পর্যন্ত কেটে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এভাবে সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করে আমাদের যে ব্রাশ অপশনটি আছে এখানে যে শুধু এখানে আমরা একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের ডিজাইনটি এখানে অটোমেটিক চলে আসবে। তারপর আমরা এখান থেকে একটা অল্টার শিফট ধরে আমরা এটাকে মাউসের মাধ্যমে কপি করব। কপি করে এটাকে আমরা এদিকে ঘুরিয়ে দিব। আমাদের এটা ঘুরিয়ে দিলাম, আমাদের সুন্দর একটা দুই সাইডে একই রকম ডিজাইন সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আমরা যদি এটাকে একটু সরিয়ে রাখি এদিকে, এখন আমরা কি করব, এখন আমরা একটা কোম্পানির নাম দিব। যে কোম্পানির মাধ্যমে লোগোটি আমরা করতেছি এই কোম্পানির একটা নাম দিব। যেমন ধরুন আমরা যদি এখানে বিউটিফুল বাংলাদেশ লিখি, BEAUTI বিউটিফুল বাংলাদেশ, আমরা এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা এটাকে ফন্টটা একটু চেঞ্জ করে দিব। আমি হেলভেটিকা ফন্টটা ব্যবহার করতেছি, আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারবেন ফন্ট, কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে একটু মোটা করে দিলাম, বোল্ড করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে একটা শেপ দিব। তো দেখুন আমরা এখানে একটা শেপ দিচ্ছি। ধরুন এই শেপটা দিলাম, এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আমরা রেড কালার করে দিচ্ছি। দেওয়ার পর এই বিউটিফুল বাংলাদেশটা আমরা এটাতে বসিয়ে দিব। তো আমরা এখানে বিউটিফুল বাংলাদেশটা বসিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর জাস্ট এই বক্সটি আমরা আবার এখান থেকে কপি করব। ধরুন এই পর্যন্ত কপি করলাম, এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দিলাম। দিয়ে আমরা এই বক্সটাকে আমরা ছোট করে দিব, মাউসের মাধ্যমে টেনে ধরে এভাবে ছোট করে দিব। এটাকে আমরা নিচে অ্যারেঞ্জ ব্যাক করে দিব, অ্যারেঞ্জ সেন্টার ব্যাক করে দিলাম। দিয়ে এটাকে আমরা নিচে নামিয়ে দিলাম। তো দেখুন এই কোণাটা আমরা কি করব, এই কোণাটার ভিতরে আমরা মাউস বা পেন টুলের মাধ্যমে, যে পেন টুলের মাধ্যমে আমরা এখানে একটা হালকা ড্রয়িং করে দিব। এই যে ড্রয়িং করে দিলাম, এটাকে আমরা যদি রেড কালারে একটু ডিপ কালার দেই, তাহলে যে আমরা ডিপ কালার দিয়ে দিলাম, এখানে একটা ভাঁজ বোঝাবে। তারপর আমরা এখানে একটা ঢেউ দিয়ে দিব। দেখুন এখানে আমরা ঢেউ দেওয়ার জন্য পেন টুলের যে টুলসটা আছে এখানে আমরা চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পর আমাদের তিনটা পেন টুল আসবে, একটা প্লাস চিহ্ন দেওয়া, একটা মাইনাস চিহ্ন দেওয়া। তো আমরা প্লাস চিহ্নটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ঠিক এই মাঝ বরাবর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর ডিরেক্ট সিলেক্ট টুলের মাধ্যমে এভাবে টেনে ধরে এই পর্যন্ত দিয়ে দিব। আমাদের এখানে এটা কাজ শেষ। এটাকে আমরা গ্রুপ করে দিচ্ছি। তো গ্রুপ করার পর এটাকে আবার অ্যারেঞ্জ ব্যাক করে দিচ্ছি, ব্যাক করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা অল্টার শিফট ধরে কপি করে এই পাশে নিয়ে আসবো। এই পাশে আনার পর সেম এটাকে রোটেট করে দিবেন। এই জায়গাটাকে ঘুরিয়ে দিলাম, ভার্টিক্যালে ঘুরিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, ঘুরে গেল। যাওয়ার পর এটাকে জাস্ট পজিশন মতনে বসিয়ে দিবেন। কারণ এই যে বসিয়ে দিলাম। এখন আমরা একটু যদি কালার মডিফাই করতে চাই,
তাহলে আমরা এটাকে আমরা একটু কালার যদি ডিপ করতে চাই ডিপ করতে পারবো। ধরুন এটাকে আমরা একটু যদি ডিপ করতে চাই ডিপ করতে পারবো। এটাকে যদি আমরা ডিপ করতে চাই ডিপ করতে পারবো। এগুলো আমরা কাস্টমাইজ করে নিব। আর এটাকে আমরা একটু লালটা বাড়িয়ে দেই। তাহলে এই হলো আমাদের কাস্টমাইজ হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে আমরা সম্পূর্ণটা গ্রুপ করে দেব। গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিলে আর কাজটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন দেখুন, এখন আমরা কি করব, এটাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন ইফেক্টে চলে যাবেন। এই যে ইফেক্ট দেখাচ্ছি, এভাবে একটা সিলেক্ট করে যে ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে একটু নিচে আসবেন, আসার পর দেখবেন ওয়ার্প লেখা আছে। এই ওয়ার্পের যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এটাই সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর এই অংশ এরকম একটা বক্স চলে আসবে, অপশন, ওয়ার্প অপশন। তারপর আপনি এখানে ক্লিক করলে ওই যে আইকনগুলো এখানে আপনি দেখতে পারবেন। এখানে আইকন দেখা যাচ্ছে, ওখানে শুধু টেক্সট দেখা গেছিল। আমরা এখান থেকে আমরা ধরুন এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এটাকে সিলেক্ট করার পর এটা এভাবে আসছে। যদি আপনি চান যে না এভাবে দিব না, এটাকে আমরা নিচে থেকে দিব, তাহলে আমরা কি করবেন, এখান থেকে যেটাকে ধরে এটা ভার্টিক্যাল আছে, এটাকে হরিজন্টালের দিকে টেনে দিবেন, মানে মাইনাস করে দিবেন। আমি এটাকে এই যে দেখুন মাইনাস করে দিচ্ছি, এ পর্যন্তই রাখলাম। এটাকে এই পর্যন্ত রাখার পর যদি আমরা এটাকে একটু উঠিয়ে দিই, আচ্ছা আরেকটু এটাকে দিতে হবে। আমরা আবারও এখানে চলে যাব। দেখুন এ হয়ে গেল। এখন আমরা এটাকে এক্সপ্যান্ড করে দেব। এখন আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, দিয়ে আমরা এটাকে পজিশন মতন এভাবে বসিয়ে দেব। আমাদের এখানে বসানো হয়ে গেল। এখন আমরা এখানে একটু সংক্ষিপ্ত, আমরা মনোগ্রামের যে ইয়াটা থাকে সংক্ষিপ্ত নাম দেওয়া হয়, তা আমরা এখন একটা সংক্ষিপ্ত নাম দেব। যেমন বিউটিফুল বাংলাদেশ এর সংক্ষিপ্ত নাম, যেমন প্রথম বিউটিফুলের বি, তারপরে হলো বাংলাদেশের বি। আমরা এটা নিয়ে নিব। এটা নিয়ে নিলাম। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। নেওয়ার পর দেখুন আমি এটাকে একটা 3D তৈরি করে দিব, 3Dর মতো। ধরুন এটা এই পর্যন্ত বড় করে দিলাম। তারপরে এটাকে আমরা কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল এফ করে আমরা একটা লেয়ার এটাকে আমরা আলাদা করে রাখলাম। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখান থেকে দেখুন আমরা অল্টা শিপের মাধ্যমে কপি করে আমরা একটা অংশ এখানে কপি করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একদম ছোট করে দিব। দেখুন একদম ছোট করে দিলাম। দেখা যাচ্ছে কিনা জানি না। এখন এটাকে আমরা একদম ছোট করে দিলাম। তো এটাকে আমরা যদি হলুদ কালারে করি, আর এটাকে যদি আমরা রেড কালার করি, অথবা এটাকে আমরা রেড কালার করি, যদি ডিফারেন্স দেওয়া যায় কিনা, আর এটাকে আমরা গ্রিন কালার করি। তারপর এই দুটাকে আমরা এভাবে ধরবো। ধরার পর দেখুন অবজেক্টে চলে যাব। অবজেক্টে চলে যাওয়ার পর এখানে ব্লেন্ড অপশন আছে। এখানে ব্লেন্ডে আসার পর এই যে ম্যাক আছে, এটা ম্যাক করে দিবেন। এই যে ম্যাক করে দিলাম। দেওয়ার পর টুলবারে চলে আসবেন। এই যে টুলবার চলে আসবে, এখানেও একটা ব্লেন্ড টুলস আছে, এটাতে ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করার পর দেখুন ব্লেন্ড অপশন চলে আসবে। এখানে প্রিভিউ আছে, তারপরে আপনার ওরিয়েন্টেশন, মানে কিভাবে আপনার জয়েন দিতে যাচ্ছেন এটা দেখা যাবে। এটা হলো সোজা, এটা একটু বাঁকা টাইপের থাকবে। আর এখানে 3টা অপশন আছে, স্মুথ কালার, স্পেসিফিকেশন স্টেপ, তারপর স্পেসিফিকেশন ডিস্টেন্স। আমরা স্টেপটা বাড়িয়ে দেব। ডিস্টেন্স আমাদের ঠিক আছে, ওখানে ছোট এখানে বড়, এই ডিস্টেন্সটা আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের স্টেপগুলো বাড়াইতে হবে, এই গ্যাপগুলো আমাদের কমাইতে হবে। তো এই গ্যাপগুলো কমানোর জন্য আমরা মাঝখানেটা সিলেক্ট করবো, আর এখানে প্রিভিউ দিয়ে এখানে আমরা ইচ্ছা মতনে আমরা বাড়িয়ে দেব। দেখুন আমরা ইচ্ছা মতনে আমি মাউস ড্র্যাগ করে বাড়িয়ে দিচ্ছি। এখন আমাদের কালারটা স্মুথ একটা কালার চলে আসতেছে। তো আমাদের বাড়িয়ে দেওয়া হয়ে গেল। এখন আমরা এটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ।
বন্ধুরা আমরা যে হাতে একটা কপি করে রেখেছিলাম, যেমন ধরুন এটা একটা কালার দিতে চাই আমি, যেমন ধরুন এটা আমি গ্রিন দিতে যাচ্ছি, মানে এটা আমি এই গ্রিনটা দিতে যাচ্ছি, আর এটা আমি রেড দিতে যাচ্ছি। আমি এখান এই কালারটা চয়েস করে দিলাম। তারপর আমরা কি করব, দেখুন এখানে একটা স্টক দিতে চাই, এখানে আমরা একটা ডিফারেন্স একটা স্টক দিতে চাই। স্টকটা যদি কিভাবে দিব, তাহলে আমরা এটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ডে চলে যাব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা স্টকটা আমরা একটু মোটা করে দেব। দেখুন আমাদের স্টকটা অটোমেটিক চলে আসতেছে। কোনাগুলো যদি আমরা রাউন্ড করে দেই, রাউন্ড করে দিতে পারবো। আমরা এটাকে হোয়াইট কালার করে দিব। আমাদের দেখুন এরকম একটা কালার চলে আসছে। এখন আমরা যদি এটাকে আমরা একটু কালার করতে চাই, তাহলে আমরা এটাতে আমরা একটু কালার করব। যেমন ধরুন এটাকে আমরা একটু কালার করব, গ্রেডিয়েন্ট কালার করব। ঠিক আছে, তাহলে আমরা যদি গ্রেডিয়েন্ট কালার করতে চাই, তাহলে আমরা গ্রেডিয়েন্ট অপশনে চলে যাব। দেখুন আমাদের যে গ্রেডিয়েন্ট টুলবারে গ্রেডিয়েন্ট টুলস আছে, তবে আমরা গ্রেডিয়েন্ট অপশনে চলে গেলাম। চলে যাওয়ার পর দেখুন এখানে আমরা ক্লিক করে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। তো আমাদের গ্রেডিয়েন্ট কালারটা ধরুন এখানে আমরা কি কালার দিব, আমরা এখানে ধরুন সবুজ কালার দিব, যেহেতু আমাদের বাংলাদেশের লোগো। আর এখানে আমরা রেড কালার দেব। তাহলে আমাদের এই কালারটা এরকম আসলো। তারপরে এটার মাধ্যমে এই টুলসটা সিলেক্ট করে আমরা কালারটাকে আমরা মানে এরকম টান দিয়ে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, তো ধরুন আমি এরকম টান দিয়ে, এভাবে টান দিয়ে আপনার মতো করে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। কারণ এই পর্যন্ত আমি রাখলাম। রাখার পর আপনি যদি চান যে না এটার মতো করবেন, তাহলে এভাবে ক্লিক করে দিবেন। এভাবে ক্লিক করে দিলে জিনিসটা পারফেক্ট হবে না। তাহলে আমরা কি করব, এটা এভাবেই থাক। আমরা এই জিনিসটাকে আবারও কপি করে আমরা এটাকে ঘুরিয়ে এটার উপরে বসিয়ে দিব। পজিশন মতন আমরা এটা বসিয়ে দিব, মাউস ড্র্যাগ করে বসিয়ে দেবো। তাই আমরা বসিয়ে দিলাম, আর উপরে এটা ফেলে দিলাম। তো এই হলো আমাদের একটা লোগো তৈরি হয়ে গেল। আমরা কত সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেল। আমরা এটাকে যদি আমরা এখন গ্রুপ করে দিই, তাই গ্রুপ করে আমরা সেভ দিয়ে দিলে আমাদের কাজটি ওকে হয়ে গেল। তো আমরা সেভ দিয়ে দিচ্ছি। কারণ আমি এখান থেকে আমি ডেস্কটপে লোগো নামে সেভ দিচ্ছি, লোগো সেভ দিয়ে দিলাম। আমাদের কাজটি হয়ে গেল। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিবেন। লাইক দিলে মোটিভেশন হই, লাইক দিলে ভিডিও করার উৎসাহ বাড়ে, কাজ করার আগ্রহ বাড়ে। তো বন্ধুরা আজকে আর কথা বলবো না, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাসায় বসে বসে কম্পিউটারে বেশি বেশি প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনার কাজগুলো আপনি পারফেক্টলি করতে পারবেন। তো ভালো থাকবেন, এই পর্যন্ত সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।